ওরা স্টেট ওয়াইজ বিভিন্ন রাজ্যে গ্রামীণ ব্যাংকে লোক নিয়োগ করা হচ্ছে। তো আজ আমি ত্রিপুরা এবং আসাম এবং ওয়েস্ট বেঙ্গল, যেখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে তোমাদের এক্সামটা কন্ডাক্ট হয়, সেই জায়গার নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ ত্রিপুরা রাজ্যের গ্রামীণ ব্যাংকে প্রায় 86টি পোস্ট, 86 পোস্ট রিক্রুট হতে যাচ্ছে মাল্টিপারপাস এবং জেনারেল ব্যাংকিং অফিসার পদে। এবং সেই নোটিফিকেশনটির মধ্যে কি কি অ্যাকচুয়ালি মেনশন করা রয়েছে সেইগুলোর ডিটেলস আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব, প্রত্যেকদিন চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্যাদি পাওয়ার জন্য অবশ্যই ইউআরডি স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবে। আমরা সরাসরি এখন নোটিফিকেশনে চলে যাচ্ছি এবং দেখার চেষ্টা করছি সেখানে কি মেনশন করা রয়েছে। প্রথম যদি আমরা দেখি, অনলাইন রেজিস্ট্রেশনের ডেট সেখানে দিয়ে দেওয়া হয়েছে। নোটিফিকেশনটি মধ্যে পুরো মেনশন রয়েছে, তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন প্রক্রিয়া অলরেডি জুন মাসের 7 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে এবং লাস্ট ডেট রয়েছে বন্ধুরা জুন মাসের 27 তারিখ, অর্থাৎ 27 জুনের মধ্যে তোমাদেরকে অনলাইনে আবেদন প্রক্রিয়া সেরে নিতে হবে। সেটি হলো রেজিস্ট্রেশনের প্রচেষ্টা। এখন যদি আমরা দেখি যে কিভাবে আমরা সেখানে কোন কোন ব্যাংকে অ্যাপ্লাই করব। এখানে বিভিন্ন একটা টেবিল রয়েছে, সেই টেবিলের মধ্যে মেনশন করা হয়েছে বিভিন্ন জায়গাতে আবেদন করতে পারবে। যেমন আসামে আবেদন করতে পারবে আসাম গ্রামীণ ব্যাংক, তারপর রয়েছে বাঙ্গিয়া গ্রামীণ ব্যাংক যেটা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, তারপর বিভিন্ন জায়গাতে, যেহেতু আমরা ত্রিপুরা রাজ্যে বসবাস করছি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ত্রিপুরা রাজ্যে গ্রামীণ ব্যাংকে আবেদন করা হবে আগরতলা এবং ত্রিপুরা, সেখানে ল্যাঙ্গুয়েজ হবে বেঙ্গলি এবং কম্পরক, সেটি আমরা দেখে নিলাম। তারপর আমরা দেখছি ন্যাশনালিটি, যারা যারা আবেদন করবে অবশ্যই তোমাদের ইন্ডিয়ান নাগরিকতা থাকতে হবে, অথবা নেপাল অথবা ভুটান, যে কোনো জায়গার নাগরিকত্ব হলে তোমরা সেখানে আবেদনটি করে নিতে পারবে। এজ রিল্যাক্সেশনের কথা যদি আমরা দেখি, অবশ্যই অ্যাজ পার গভর্নমেন্ট রুল তোমরা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এসসি, এসটি এবং ওবিসিরা অবশ্যই এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে 5 বছর, 3 বছর এবং 10 বছর অ্যাজ পার রুল তোমরা এজ রিল্যাক্সেশন সেখানে অবশ্যই পেয়ে যাবে। তারপর আমরা দেখে নিচ্ছি যে সেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে। আমরা যে অনলাইনে আবেদন করব গ্রামীণ ব্যাংকে, তার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কি রয়েছে। আমরা যদি প্রথম দেখি অফিস অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ মাল্টিপারপাসের জন্য তোমাদেরকে যে অনলাইনে আবেদন করতে হবে, তার জন্য যে যোগ্যতা চাইছে সেই যোগ্যতাটা বন্ধুরা অবশ্যই তোমাদেরকে ব্যাচেলর ডিগ্রি হতে হবে। ব্যাচেলর ডিগ্রি হলে তোমরা আবেদন করে নিতে পারবে। যে কোনো স্ট্রিমে তোমাদের গ্রাজুয়েট হলে তোমরা সেখানে আবেদন করে নিতে পারবে, সেখানে কোনো এক্সপিরিয়েন্স চাইছে না। তারপর যদি দেখি অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ম্যানেজার পদে স্কেল 1, সেখানেও কোনো এক্সপিরিয়েন্স চাইছে না, কিন্তু তোমাদের সেখানেও গ্রাজুয়েট হতে হবে এবং কোন কোন স্ট্রিমে তোমাদের গ্রাজুয়েট থাকতে হবে সেটি আমি বলে দিচ্ছি। এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ডারি, ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, মার্কেটিং অ্যান্ড কর্পোরেশন, আইটি, বিভিন্ন স্ট্রিম রয়েছে। সেই স্ট্রিমে তোমরা গ্রাজুয়েট হলে আবেদন করতে পারবে। নোটিফিকেশনটি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা দেখে নেবে। তারপর যদি দেখি জেনারেল ব্যাংকিং অফিসারের পদের জন্য তোমরা যা আবেদন করবে সেখানে কি এডুকেশনাল কোয়ালিফিকেশন চাইছে, সেখানেও তোমরা গ্রাজুয়েট হলে আবেদন করতে পারবে। পাশাপাশি 50% মার্ক প্রয়োজন হবে এবং সেখানে যে স্ট্রিমে তোমাদের গ্রাজুয়েট থাকতে হবে সেটি হলো ফাইন্যান্স, মার্কেটিং, এগ্রিকালচার, ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার মার্কেটিং, আইটি এবং বিভিন্ন স্ট্রিম রয়েছে। পাশাপাশি সেখানে 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স তোমাদের প্রয়োজন হবে। তারপর যদি দেখি স্পেশালিস্ট অফিসারের জন্য তোমাদের কি করতে হবে। স্পেশালিস্ট অফিসারের জন্য তোমাদের এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে কি কি স্পেশালিস্ট অফিসার রয়েছে। সেখানে প্রথমেই রয়েছে ইনফরমেশন টেকনোলজি অফিসার। ইনফরমেশন টেকনোলজি অফিসারের জন্য গ্রাজুয়েট হতে হবে তোমাদের। সেখানে ইলেকট্রনিক্স বা কমিউনিকেশন বা কম্পিউটার সায়েন্স বা আইটি নিয়ে তোমাদের 50% মার্ক নিয়ে গ্রাজুয়েট থাকলে আবেদন করে নিতে পারবে।
এবং সেখানে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স প্রয়োজন হবে। তারপর যদি দেখি চার্টার অ্যাকাউন্টেন্টের জন্য তোমাদেরকে সিএ থাকতে হবে। যে কোনো ইনস্টিটিউশন থেকে সিএ যদি করা থাকে চার্টার অ্যাসোসিয়েট, তাহলে তোমরা সেখানে আবেদন করতে পারবে। ল অফিসারের জন্য গ্রাজুয়েট থাকতে হবে, পাশাপাশি 50% মার্ক থাকতে হবে, লতে গ্রাজুয়েট থাকতে হবে, তাহলে তোমরা সেখানে আবেদন করতে পারবে এবং সেখানে 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ট্রেজারি ম্যানেজারের জন্য যদি আমরা দেখি সেখানেও তোমাদের চার্টার অ্যাকাউন্টেন্ট অর্থাৎ এমবিএ থাকতে হবে, পাশাপাশি 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে। মার্কেটিং অফিসারের জন্য এমবিএ থাকতে হবে, পাশাপাশি 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এগ্রিকালচারাল অফিসারের জন্য তোমাদের গ্রাজুয়েট থাকতে হবে, পাশাপাশি তোমাদের 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপর যদি দেখি সিনিয়র ম্যানেজার স্কেল 3, সিনিয়র ম্যানেজারের জন্য তোমাদের গ্রাজুয়েট থাকতে হবে, পাশাপাশি 50% মার্ক এবং যে স্ট্রিমে তোমাদের গ্রাজুয়েট হতে হবে সেটা হলো ডিপ্লোমা ইন ব্যাংকিং, ফাইন্যান্স, মার্কেটিং, এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ডারি, ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচার, ইঞ্জিনিয়ারিং, ফিশারি, বিভিন্ন বিষয়ে তোমাদের গ্রাজুয়েট হলে তোমরা সিনিয়র ম্যানেজারের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ আমরা যদি দেখি ফ্রেশার্স ক্যান্ডিডেটরা দুটো পোস্টে আবেদন করতে পারবে, একটা হলো মাল্টিপারপাস, শুধু যে কোনো স্ট্রিমে গ্রাজুয়েট হলে আবেদন করতে পারবে, এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য তোমাদের সেখানে ফ্রেশার্সরা আবেদন করে নিতে পারবে। তারপর আমরা দেখে নিচ্ছি অ্যাপ্লিকেশন ফিটা কি লাগছে। আমরা যদি দেখি সেখানে অ্যাপ্লিকেশন ফি, সেখানে অফিসারের জন্য অর্থাৎ স্কেল 1, স্কেল 2, স্কেল 3, সেখানে এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 175 টাকা এবং আদার ক্যান্ডিডেটের জন্য 850 টাকা। সেই মাল্টিপারপাসের জন্য যদি আমরা দেখি সেখানে 175 টাকা এসসি এসটি পিডব্লিউডি এবং ইএসএম এর জন্য, পাশাপাশি আদার ক্যান্ডিডেটের জন্য 850 টাকা সেখানে অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। এখন যদি আমরা দেখি প্রিলিমিনারি এক্সামিনেশনটা কোথায় হবে, অর্থাৎ কি কি সিলেবাস রয়েছে, সেখানে মাল্টিপারপাস যদি আমরা প্রথমেই দেখি, মাল্টিপারপাসের মধ্যে রয়েছে তোমাদের 80 মার্কে তোমাদের এক্সাম হবে, অর্থাৎ অবজেক্টিভ টাইপ তোমাদের কোয়েশ্চেন থাকবে, সেখানে তোমরা আবেদন করতে পারবে। অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেনের জন্য প্রথম যে রয়েছে মাল্টিপারপাসে রিজনিং থাকছে 40 মার্ক, 40টি কোয়েশ্চেন, নিউমেরিক্যাল এবিলিটি থাকছে 40 মার্ক, 40টি কোয়েশ্চেন, টোটাল 80 মার্ক। সেম তোমাদের অফিসার স্কেল 1 অর্থাৎ অ্যাসিস্ট্যান্টের জন্য রিজনিং রয়েছে 40টি কোয়েশ্চেন, 40 মার্ক, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড রয়েছে 40টা কোয়েশ্চেন, 40 মার্ক, টোটাল 80 মার্ক। অর্থাৎ আমরা যদি দেখি মাল্টিপারপাস এবং অফিসার স্কেলের জন্য টোটাল 80 মার্কের প্রিলিমিনারি এক্সামিনেশন হবে। তারপর মেইন এক্সামিনেশন যদি দেখি মাল্টিপারপাসের জন্য, সেখানে তোমাদের রিজনিং থাকছে তোমাদের 40টা কোয়েশ্চেন, 50 মার্ক, কম্পিউটার নলেজ থাকছে 40টা কোয়েশ্চেন, 20 মার্ক, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 40টা কোয়েশ্চেন, 40 মার্ক, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অথবা হিন্দি ল্যাঙ্গুয়েজ যে কোনো একটি, সেখানে 40টা কোয়েশ্চেন, 40 মার্ক, নিউমেরিক্যাল এবিলিটি থাকছে 40টা কোয়েশ্চেন, 50 মার্ক। তোমাদের টাইমটা থাকছে সেখানে 2 ঘন্টা এবং টোটাল মার্ক থাকছে সেখানে 200 মার্ক। সেটা হলো মেইন এক্সামিনেশন। তারপর অফিসার স্কেল 1 এর জন্য যদি আমরা দেখি সেম সিলেবাস থাকছে বন্ধুরা, সেখানেও তোমাদের 200 মার্কের মেইন এক্সাম দিতে হবে, অর্থাৎ প্রিলিমিনারি কমপ্লিট করবে 80 মার্কের, তারপর প্রিলিমিনারি কমপ্লিট করবে তোমরা 80, তারপর মেইন এক্সাম দেবে 200 এবং ভাইভা দেবে 20 মার্ক। সেখানে তোমাদের সিলেকশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে। তারপর যদি আমরা দেখি সেখানে যে ভার্সন অফ টেস্ট, বিভিন্ন যে জায়গায় তোমরা টেস্টটা দেবে প্রিলিমিনারি এক্সামিনেশন অথবা মেইন এক্সামিনেশন, সেখানে কি কি জায়গায় কোন কোন স্টেটে কি কি ল্যাঙ্গুয়েজে তোমাদের টেস্টটা হবে। আমরা যেহেতু ত্রিপুরাতে বসবাস করছি, ত্রিপুরা রাজ্যে যদি আমরা টেস্টের কথাটা বলি, সেখানে তোমাদের টেস্ট হবে ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি, 3টা ল্যাঙ্গুয়েজে তোমাদের টেস্টটা হতে যাচ্ছে। একটা খুব দারুণ দুর্দান্ত সুযোগ, অবশ্যই তোমরা আবেদন করবে। বাংলা ল্যাঙ্গুয়েজে তোমাদের টেস্টটা হবে। আসামের জন্য যদি দেখি ইংলিশ, হিন্দি এবং আসামিজ। তাছাড়া যদি আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখি, ওয়েস্ট বেঙ্গল হবে হিন্দি, ইংলিশ এবং বেঙ্গলি। ওয়েস্ট বেঙ্গলও বেঙ্গলিতে হয়ে গেছে। 3টি ল্যাঙ্গুয়েজে তোমাদের সাধারণত টেস্টটা হবে এবং মার্ক হবে টোটাল ওভারঅল 300 মার্ক। প্রিলিমিনারি হবে 80
মেইন এক্সাম হবে 200 এবং ভাইভা হবে 20। তারপর যদি আমরা দেখি জেনারেল ব্যাংকিং অফিসারের জন্য অর্থাৎ স্কেল 2 এবং স্কেল 3 সেখানে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে সেম 200 মার্কের সিলেবাসটা, সেম সিলেবাস থাকছে, তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সেটি দেখে নেবে স্কেল 2 এবং স্কেল 3 পদের জন্য। তারপর আমরা দেখে নিচ্ছি যে পেনাল্টি ফর রং আনসার, অর্থাৎ আমরা যদি রং আনসার করি তাহলে কি পেনাল্টি রয়েছে। রং আনসারের জন্য আমাদের পেনাল্টি রয়েছে যে 0.25 অর্থাৎ 4টি ভুলের জন্য 1 মার্ক তোমাদের ডিডাক্ট হয়ে যাবে তোমাদের মেইন মার্ক থেকে। তারপর দেখছি এক্সামিনেশন সেন্টার, আমাদের এক্সামিনেশন সেন্টারটা কোথায় হবে সেটা দেখার চেষ্টা করব। এক্সামিনেশন সেন্টার তোমাদের অ্যাজ পার যেখানে অ্যাপ্লাই করবে সেখানেই তোমাদের এক্সামিনেশন সেন্টারটা হয়ে যাবে। অর্থাৎ ত্রিপুরা থেকে আবেদন করছো আগরতলাতে হবে, এবং আসাম থেকে আবেদন করছো আসামের গুয়াহাটিতে তোমাদের এক্সামিনেশন সেন্টারটা হয়ে যাবে। তারপর আমরা যদি দেখি যখন সিলেকশন হবে সেখানে এক্সামিনেশন সেন্টারের পাশাপাশি প্রি এক্সামিনেশন ট্রেনিং তোমাদের একটি অপশন রয়েছে, অর্থাৎ যেসব ক্যান্ডিডেটরা এক্সামের আগে তোমরা কোচিং নিতে চাও IBPS থেকে, তো অবশ্যই সেখানে একটা অপরচুনিটি রয়েছে। অবশ্যই তোমরা যখন অ্যাপ্লাই করবে অনলাইনে সেখানে অপশনটা যার যার প্রয়োজন মনে করো তোমাদের অপশনটা অ্যাপ্লিকেবল রয়েছে। SC ST এবং মাইনরিটি ক্যান্ডিডেটের সেখানে অ্যাপ্লিকেবল রয়েছে। তারপর আমরা দেখছি ডকুমেন্ট ভেরিফিকেশন, যখন তোমাদের সিলেকশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে তখন যখন জয়েনিং হবে সেখানে তোমাদের অরিজিনাল এবং সেলেক্টেড স্টেট কপি সহ ডকুমেন্ট বিভিন্ন যে ডকুমেন্টটি দিয়ে রয়েছে এক থেকে সেখানে এই ডকুমেন্টগুলো প্রত্যেকটা ডকুমেন্ট তোমাদেরকে নিয়ে যেতে হবে, আলাদা কোনোভাবে নতুন করে নোটিফিকেশন জারি করা হবে না, সেখান থেকে তোমাদের নোট ডাউন করে রাখতে হবে। তারপর আমরা দেখছি যে পোস্ট ওয়াইজ যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিটি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা দেখে নিচ্ছি যে বিভিন্ন জায়গায় যে ভ্যাকেন্সি রয়েছে পোস্ট ভ্যাকেন্সি সেখানে আলোচনা করার চেষ্টা করব। ত্রিপুরা রাজ্যে যারা যারা বসবাস করছো সেখানে আমরা প্রথমেই বলেছিলাম যে টোটাল 86টি ভ্যাকেন্সি রয়েছে, সেখানে 60টি ভ্যাকেন্সি রয়েছে এবং সেটি মাল্টিপারপাসের জন্য, আর বাকি যে 26টি ভ্যাকেন্সি সেটি হলো জেনারেল ব্যাংকিং অফিসারের জন্য। অর্থাৎ আমরা যদি দেখি টোটাল মাল্টিপারপাসের জন্য তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 60টি এবং জেনারেল ব্যাংকিং অফিসারের জন্য তোমাদের পোস্ট রয়েছে টোটাল 26টি, অর্থাৎ টোটাল তোমাদের 86টি ভ্যাকেন্সি গ্রামীণ ব্যাংক ত্রিপুরা রাজ্য থেকে নিয়োগ করছে। এখন আমরা দেখছি হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। অনলাইনে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের একটি প্রসেস রয়েছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি অ্যাপ্লাই অনলাইন বলে অপশন থাকবে, সেখানে ক্লিক করে অবশ্যই তোমরা স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল আপ করে নিতে পারবে। তাছাড়া আমি আরেকটি ভিডিও আপলোড করে দেবো কিভাবে তোমরা অনলাইনে আপলোড করবে বা অনলাইনে আবেদন করবে, সবগুলো ডিটেলস আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাছাড়া একটি ভিডিও আপলোড করে দিয়ে দেবো। তো অবশ্যই তোমাদের অনলাইনে আবেদন করতে হলে প্রথমেই যে প্রসেসটা রয়েছে একটি রেজিস্ট্রেশন করতে হবে, এবং রেজিস্ট্রেশন করার জন্য তোমার ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং মাধ্যমিকের যে বিভিন্ন অ্যাডমিট নাম্বার সেগুলো রয়েছে সেই বিষয়টি ভালো করে দেখে কম্পিউটার সেন্টার থেকে তোমরা সেটি ফিল আপ করে নেবে। সেটি ছিল ত্রিপুরা রাজ্য থেকে পাবলিশ হওয়া যে IBPS দ্বারা কন্ডাক্ট করা একটি নোটিফিকেশন, যেখানে গ্রামীণ ব্যাংকে 86টি পোস্ট নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন পোস্ট ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা রয়েছে। অবশ্যই তোমরা একটা দারুণ অপরচুনিটি রয়েছে বন্ধুরা, সেখানে আবেদন করবে এবং বাংলা ভাষায় তোমাদের এক্সাম হতে যাচ্ছে। অনেকটি পোস্ট রয়েছে। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করে প্রত্যেক বন্ধুদেরকে জানিয়ে দেবে এবং কমেন্ট করবে, নিজের অপিনিয়ন জানাবে। আর যদি ফর্ম ফিল আপ করতে কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে, যথাযথভাবে সহায়তা করার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।